কিছুদিন আগে বিজয় আমাদের বলেছিল যে মাসের শেষে ও আমাদেরকে ফুচকা খাওয়াবে। তো এখনো অবধি মাসের শেষ পর্যায়ে আমরা পৌঁছোইনি। সেদিন হঠাৎই সে বলে উঠলো যে আজকে তুই আমি জিৎ মিলে ফুচকা খেতে যাব। তা আমি ভাবলাম যে ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো আমরা গেছিলাম 9 নম্বর গেটে ফুচকা খেতে। আর আমরা গেছিলাম একটু মধ্যমগ্রামে কাজের জন্য। তো কাজ তো করেছি, এবার তাই জন্য যেহেতু পথেই ফুচকার দোকানটা পড়ে, তাই ফুচকাটাকে একটু খেয়ে নিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সাধারণত জানো যে আমার ফুচকা খেতে ঠিক কতটা ভালো লাগে। এই কাকুটা 10 টাকায় 6টা ফুচকা দেয়। আর তোমরা আমাদের সারা মধ্যমগ্রাম ঘুরে আসলেও 10 টাকায় 6টা ফুচকা দেয় এরকম লোক পাবে না। সবাই 4টে, আর না হলে কিন্তু 5টাই দেয়। তো তোমরা এই কাকুটার দোকানে খেতে পারো। এখন উনি একটা স্থায়ী দোকান রেন্টে নিয়েছে কিনা আমি বলতে পারবো না, তবে ওনার একটা স্থায়ী দোকান হয়েছে। কিন্তু আগে ক্লাবের সামনেই উনি প্রত্যেক দিন বসতো। তো ওনার সাথে আমার আলাপ আমি সুমনদের সাথে যখন ফুচকা খেতে যেতাম, তো সেই পারপাসে। তারপরে শুনলাম যে কিশলয় স্কুলের আগের মাঠে নাকি বেশ একটা ছোটোর মধ্যে মেলা বসেছে। তো ভাবলাম এত দূরে যখন এসেছি, মধ্যমগ্রামে যখন যাচ্ছি, তো মেলাটা একটু ঘুরে যাওয়া যাক। তাই তোমাদেরকে একটু মেলাটাও দেখিয়ে দিলাম। সাধারণত নিত্য প্রয়োজনীয় যেই সমস্ত জিনিসগুলো মেলায় আমরা সচরাচর দেখতে পাই, সেরকমই কয়েকটি দোকান বসেছে। তবে মধ্যমগ্রাম আন্দাজে অনেকটাই কম ভিড়, এটা আমি উপলব্ধি করলাম। যেহেতু বছরের প্রথম, তো হয়তো সেক্ষেত্রে হতে পারে এখন মানুষেরা মেলার থেকে বরং অন্যান্য জায়গায় বেশি ঘোরাটাকে প্রেফার করছে। তো তারপরে আমরা এখান থেকে জিলাপি আর একটু মালপোয়া কিনে নিয়ে খেতে খেতে বাড়ি চলে আসলাম আমার কাজ সেরে। তোমাদের যদি আমার এই মিনি ব্লগ ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কোথায় যাচ্ছ? সাবস্ক্রাইবটা